মাইক্রোসফট অফিস কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমি কামরুল হাসান সুমন ফ্রম দ্য টেক রিসলভার। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। আমরা শিখবো মাইক্রোসফট এক্সেল 2007। আমরা 2007 ভার্সনটি শিখলেও 2007 এর পরবর্তী সবগুলো ভার্সনেই আমরা খুব ভালোভাবে কাজ করতে পারবো, কারণ পরবর্তী সবগুলো ভার্সনের ইন্টারফেস গুলো প্রায় একই। ওকে, চলুন শুরু করি। এক্সেলের আমরা মোটামুটি ইন্টারফেসটা সম্পর্কে একটু পরিচিত হয়েছিলাম। এখানে আমি সেল সম্পর্কে কিছুটা কথা বলেছিলাম আগের ভিডিওতে। তো এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ সেল। অ্যাক্টিভ সেলের ব্যাখ্যাটা হচ্ছে যে এটা কলাম এবং রো এর সমন্বয়ে ইনসার্শন পয়েন্টটাকেই একটা সেল বলা হয়। প্রত্যেকটা সেলের একটা আলাদা রেফারেন্স নাম্বার থাকে, ইউনিক রেফারেন্স নাম্বার থাকে। যেমন এটা হচ্ছে B2, যেখানে আমরা যেই সেলটা সিলেক্ট করব সেটার নামটা আমরা এখানে নেম বক্সে পাবো। ঠিক তার পাশে রয়েছে ফর্মুলা বার, এটাকে ফর্মুলা বার বলে। এখানে আমরা আমাদের এক্সেলের বিভিন্ন ফর্মুলাগুলো ইউজ করে থাকি। এটা যখন আমরা ফর্মুলা নিয়ে কাজ করব তখন আমরা এটা ভালোভাবে জানবো। আচ্ছা, আমরা যদি কোনো ডাটা এখানে ইনপুট করি, ওকে আমরা একটা ডামি ডাটা এখানে ইনপুট করি। এখানে আমরা কিছু ডামি ডাটা নিয়ে নিলাম। যেমন যদি আমরা ধরি নেম এ, রোল 1, ক্লাস 1, সেকশন এ, গ্রুপ জেনারেল। আচ্ছা, এরকম আরো কিছু ডাটা দিই এখানে। B2, ক্লাস 1, সেকশন এ, জেনারেল। ওকে, আচ্ছা, এটা আমরা এখানে কিছু ডামি ডাটা দিলাম। এখানে দেখেন এইগুলোকে আমরা তো বলছি যে সেল। তো এই সেলের আপনার কিছু সিলেকশন টেকনিক্স রয়েছে। যেমন অনেক ধরনের সিলেক্ট রয়েছে, যে একটা সেল কিভাবে সিলেক্ট করব। একটা সেল আমরা ক্লিক করে সিলেক্ট করতে পারি, মুভমেন্ট কি দিয়ে মুভ করে করে উপরে নিচে নিয়েও সিলেক্ট করতে পারি। আবার ধরেন সিলেক্টের আবার ইয়ে আছে যে সিলেক্টের রেঞ্জ অফ কানেক্টিং সেল। যেমন এই সেলটা এইগুলো সেলের মধ্যে একটার সাথে একটা কানেক্টেড, এটা কানেক্টিং সেল। যেমন ধরেন আপনি এখান থেকে যদি এই পর্যন্ত সিলেক্ট করতে চান, এটারও বেশ কিছু পদ্ধতি আছে। যেমন আমরা মাউস ড্র্যাগ করে এভাবে সিলেক্ট করতে পারি, যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ড এর কোর্সে দেখেছিলাম টেবিলে। তো সেইখানে এখানে আমরা এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি, অথবা এখানে ক্লিক করে শিফট, কিবোর্ডের শিফট বাটন প্রেস করে ধরে যেই পর্যন্ত সিলেক্ট করতে চাই সেই পর্যন্ত ক্লিক করলে এটা কানেক্টিং সেলটা সিলেক্ট হয়ে গেল। এটা অবশ্যই কানেক্টিং সেলগুলো সিলেক্ট হচ্ছে। যদি এমন হয় যে আমাদের এইটা, যদি আমরা একটা কাজ করি, এটাকে কপি করি, কপি করে এখানে পেস্ট করি, এটা কিন্তু নন কানেক্টিং সেল, নন কানেক্টিং গ্রুপ। এখানে কিন্তু এটার সাথে এটার কোনো কানেকশন নাই, মাঝখানে একটা ফাঁকা রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে নন কানেক্টিং সেল। তাহলে আপনি যদি এইটা সিলেক্ট করতে চান, তারপরে আবার যদি এটাও সিলেক্ট করতে চান, তাহলে এটা কিন্তু একটা সিলেক্ট করলে আরেকটা আনসিলেক্ট হয়ে যাচ্ছে। তো এরকম যদি আপনি আবার যদি এরকম করেন যে এখানে সিলেক্ট করলাম, শিফট চাপ দিয়ে একদম শেষে ক্লিক করলাম, তাহলে কিন্তু আপনার এই যে নন কানেক্টিং সেলটা সহ সিলেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু আপনি চাচ্ছেন যে আমি শুধু এটা সিলেক্ট করব আর শুধু এটা সিলেক্ট করব ফরম্যাট করার জন্য, যে দুইটা ফরম্যাট একরকম হবে। তাহলে আপনি কিভাবে কাজটা করবেন? তো সেটা হচ্ছে যে আপনি প্রথমে শিফট চাপ দিয়ে এই গ্রুপটাকে সিলেক্ট করে দেন। তারপর আবার আপনি কন্ট্রোল প্রেস করে ধরে এখানে ক্লিক করেন। দেখেন ওইটা কিন্তু সিলেক্টেড আছে অলরেডি। এই যে দেখেন কোনটা কোনটা সিলেক্টেড আছে এখানে কিন্তু বোঝা যাচ্ছে। ওকে, এখন যদি আমি এটাতে কোনো কালার দিতে চাই, তাহলে সবগুলো একসাথে কালার হয়ে গেল। ওকে, নাইস। এটা হচ্ছে নন সিলেক্টিং এর কাজ। আচ্ছা, এন্টায়ার ওয়ার্কশিট যদি আপনি সিলেক্ট করতে চান, যা পুরো ওয়ার্কশিটটা যদি সিলেক্ট করতে চান, তাহলে কন্ট্রোল এ। ওকে, কন্ট্রোল এ মানে কন্ট্রোল অল। আচ্ছা, আপনি যদি কোনো একটা পার্টিকুলার কলাম সিলেক্ট করতে চান তাহলে কি করবেন? তাহলে আপনি কলামের উপরে এই যে যেখানে কলামের নামটা রয়েছে এ, এখানে গেলে মাউস পয়েন্টারটা চেঞ্জ হয়ে যায়, এখানে ক্লিক করলে পুরো কলামটা সিলেক্ট হয়ে যায়। আর যদি আপনি পার্টিকুলার কোনো পার্ট সিলেক্ট করতে চান তাহলে আমরা মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি। আচ্ছা, ঠিক একইভাবে আপনি যদি কোনো রো সিলেক্ট করতে চান, তাহলে রো এর এখানে গেলে দেখবেন আপনার মাউস পয়েন্টার একটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে, এখানে ক্লিক করলে পুরো এই রোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক একইভাবে আবার যদি আপনি কোনো পার্টিকুলার সিলেক্ট করতে চান, এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন। একইভাবে আপনি যদি কোনো কানেক্টিং রো সিলেক্ট করতে চান, যেমন এইটা সিলেক্ট করবো আবার এইটাও সিলেক্ট করবো, এখন দেখেন এটা সিলেক্ট করে আপনি যদি কন্ট্রোল প্রেস করে ধরে আবার এখানে ক্লিক করেন, তাহলে সবগুলোই একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা
কানেক্টিং সেলগুলো। আবার একইভাবে নন কানেক্টিং সেলটাও আপনি সিলেক্ট করতে পারবেন। যেমন আমি যদি এখানে একটা কাজ করি, সিটা আমি এখানে দিই, সি রোল 3 ক্লাস 1 সেকশন এ জেনারেল, জি দিলে GEN। আচ্ছা, তাহলে দেখেন এইটা কিন্তু নন কানেক্টিং সেল। এখন আমি চাচ্ছি রো, এখন যদি আমি এইটা সিলেক্ট করব আবার সিও সিলেক্ট করতে চাই, তাহলে কন্ট্রোল প্রেস করে ধরে সিতে ক্লিক করলে দেখেন নন কানেক্টিং সেলগুলো সিলেক্ট করা যাচ্ছে। ওকে, সিলেক্টিং ইস্যুটা আসলে এখানে খুবই একটু ইম্পর্টেন্ট ইস্যু, বিকজ সিলেক্টিং বিষয়টা যদি আপনি খুব ভালো না বোঝেন তাহলে কিন্তু আপনি এক্সেলে কাজ করতে পারবেন না। তো সিলেক্টিং জিনিসগুলো আপনাকে খুব, সিলেক্টিং টেকনিক্স গুলো আপনাকে খুব ভালোভাবে রপ্ত করতে হবে এবং জানতে হবে। তার জন্য আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনি যত প্র্যাকটিস করবেন ততই আপনি শিখতে পারবেন। ঠিক একইভাবে রো কলামের সিলেক্টিংটাও একই স্টাইলের, আপনি এগুলো একটু প্র্যাকটিস করলেই শিখতে পারবেন। আর রো কলামের হাইড উইডথ সম্পর্কে আমরা গত ক্লাসে হয়তো কিছুটা দেখিয়েছিলাম। রো কলাম হাইড উইডথ বাড়াতে চাইলে আমাদের তো ড্র্যাগিং সিস্টেম রয়েছেই, আবার ইচ্ছা করলে আপনি সিলেক্ট করে এখানে সরি সিলেক্ট করে এখান থেকে আপনি বাড়াতে কমাতে পারবেন। যেমন একটা পদ্ধতি রয়েছে, আপনি যদি কোনো রো সিলেক্ট করেন, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে আপনি এখানে লিস্ট পাবেন যে রো হাইট। রো হাইট আসলে আপনি একটা ডায়লগ বক্স পাবেন, সেই ডায়লগ বক্স থেকে আপনি ইচ্ছা করলে এখানে রো হাইট বাড়িয়ে বাড়াতে পারেন। আবার যদি কলামকেও একইভাবে করতে চান, কলাম সিলেক্ট করে তখন দেখবেন আসবে কলাম উইড। কলামের যদি উইড বাড়াতে চান তাহলে আপনি এখানে বাড়াতে পারবেন। ওকে, বেসিক্যালি ড্র্যাগ করে করলে আপনি খুব ইজিলি করতে পারবেন। ওকে, এবার আসি, আমরা যদি কানেক্টিং রো এবং কলামের মাঝে যদি এমন প্রয়োজন হয় যে আমাদের আরেকটা কলাম এখানে অ্যাড করতে হতে পারে বা নতুন একটা কলাম ডিলিট করতে হতে পারে, র অ্যাড করা দরকার হতে পারে, র ডিলিট করার দরকার হতে পারে, তখন আপনি কি করবেন? যেমন ধরেন আমি এখন চাচ্ছি যে নেম রোল ক্লাস সেকশন গ্রুপ, এই ক্লাস আর সেকশনের মাঝখানে একটা ইনফরমেশন আনতে, সেটা হচ্ছে ধরেন স্টুডেন্টের সেল নাম্বার, গার্ডিয়ানের সেল নাম্বার বা ফাদার্স নেম মাদার্স নেম যা কিছু আনতে চান, তাহলে আপনি যদি এই সি আর ডি এর মাঝখানে নতুন একটা কলাম ইনসার্ট করতে চান তাহলে দুটো পদ্ধতি আছে। এক হচ্ছে আপনি ইচ্ছা করলে এখানে সিতে ক্লিক করলে রাইট বাটন ক্লিক করে ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করলে কি হবে, এটা লেফটে, সি এর লেফটে চলে গেল, তাহলে সি নতুন একটা কলাম হয়ে গেল, সির যা কন্টেন্ট গুলো ছিল সেগুলো ডি তে চলে আসলো। ঠিক একইভাবে যদি আপনি ডির সি আর ডি এর মাঝামাঝি চান তাহলে আপনি ডি তে রাইট ক্লিক করবেন, ইনসার্ট করবেন, তাহলে সি আর ডির মাঝখানে চলে আসবে। আমি যদি এখন এখানে লিখি সেল, তাহলে সেল চলে আসলো। একইভাবে যদি আপনি র আর কলামের মধ্যেও করতে চান, তাহলে যেমন এ আর বি আছে, তা বা এখন আমি এ আর বি নিচে একটা মাঝখানে একটা কলাম অ্যাড করতে চাই, তাহলে বি তে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট করলে বি ঠিক উপরে এটা ইনসার্ট হয়ে যাবে। এটা বেসিক্যালি হয় সাধারণত ঠিক উপরেরটা কাজ করে, অ্যাবোভ। যেমন সি এর উপরে যদি আমি, বি এর উপরে যদি আমি কোনো কলাম রো নিতে চাই তাহলে ইনসার্ট করলে ঠিক বি তে ক্লিক করে নিব। আবার এর উপরে যদি আপনি কোনো কলাম নিতে চান, সরি রো নিতে চান, তাহলে এখানে ইনসার্ট করলে এর উপরে ইনসার্ট হয়ে যাবে। সবসময় অ্যাবোভে ইনসার্ট হয় এটা। আচ্ছা, তাহলে বুঝতে পারলেন যে কিভাবে আপনি নতুন রো ইনসার্ট করবেন, নতুন কলাম ইনসার্ট করবেন। আচ্ছা, এবার আসেন আমরা হাইড উইডথটা তো একটু আগে দেখলাম, এবার আসেন আমরা দেখি ফিট একটা ব্যাপার আছে। যেমন অনেক সময় হয় কি, যেমন ধরেন আমি যদি এখানে একটা নাম লিখি, ধরেন আমার নাম লিখি কামরুল হাসান সুমন। আচ্ছা, এখন খেয়াল করে দেখুন যে এখানে দেখাচ্ছে যে আমার নামটা পরের সেলের উপরে দেখাচ্ছে, কিন্তু আসলে কিন্তু বেসিক্যালি বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে এটা শুধুমাত্র এ কলামের ভিতরেই আছে, লেখাটা লেখাটা কিন্তু বি কলামে যায় নাই। এখানে কিন্তু দেখাচ্ছে যে বি কলামে চলে গেছে। এখন যদি আমি এ কলামের উইডথটা বাড়াই তাহলে আপনি বুঝতে পারবেন যে দেখেন আসলে বেসিক্যালি হয়েছে কি, এ কলামটা এতটুকু হয়েছে, এ কলামের ভিতরেই লেখাটা রয়েছে। আচ্ছা, এখন অনেক সময় এমন হয়, যেমন এটা ধরেন একটা নাম, আমি যদি এখানে আরেকটা নাম লিখি, যেমন ধরেন
আচ্ছা, এই নামটা আর এই নামটা দুটার সাইজ কিন্তু দুই রকম। এখন আপনি যদি চান যে এটাকে আমি এইভাবে বড় করব, এইভাবে করলাম তাহলে পুরাটা সমান হলো। কিন্তু এমন যদি হতো যে আপনি আগের নামটা ঠিক মতো লিখেননি, যদি এমন হতো যে এই ছোট নামটা আপনি আগে টাইপ করেছেন, সাপোজ এখন আমি এটা কেটে দেই, যে ছোট নামটা আপনি আগে টাইপ করেছেন, এখন ছোট নামটা একটুকে একটুকে এই সেলটা একটু উইডথ বাড়ালেই নামটা জায়গা পরিমাণ নিয়ে নিচ্ছে। এখন যদি এরপরে যদি আপনি বড় নামটা টাইপ করেন তাহলে কি হবে? তাহলে আবার আপনাকে কি করতে হবে? বড় নামের সমান করে আবার রোর হাইট উইডথটাকে বাড়াতে হবে। ঠিক এই প্রবলেমের জন্য মাইক্রোসফট এক্সেলে অনেক সুন্দর একটা সিস্টেম রয়েছে। সেটা হচ্ছে আপনার সেল যতটুকুই থাকুক, আপনি যাই লিখেন, সবচেয়ে বড় যে কন্টেন্টটা থাকে সেটা সমান অটো সাইজ হয়ে যায়। কিভাবে সাইজ হয়ে যায়? সেটার জন্য একটা অপশন রয়েছে। এ আর বি এই দুইটার ঠিক মাঝখানে এটাকে বলা হচ্ছে কনজাংশন পয়েন্ট বলে। এই কনজাংশন পয়েন্টে আপনি মাউস কার্সারটা নিলে আপনার মাউস কার্সারটা চেঞ্জ হয়ে যায়। দেখুন এইখানে মাউস কার্সার নিলে একরকম, এখানে আরেক একরকম, এখানে গেলে আরেক রকম। এটা সম্পর্কে বলিনি আপনাদের। এটা হচ্ছে ক্লিক করলে অল সিলেক্ট, সব কলাম এবং র সিলেক্টের জন্য এই একটা বাটন, এটাতে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়। আচ্ছা, যেটা ছিলাম আমরা, সেটা হচ্ছে এই দুইটা কলামের মাঝখানে আপনি যখনই কার্সরটা নিবেন, ঠিক তখন আপনার কার্সরটা ঠিক এই স্টাইলে হয়ে যাবে। তখন আপনি এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে অটোমেটিক্যালি যেটা সবচেয়ে বড় কন্টেন্ট রয়েছে সেইটার সমান আপনার এই সেলটা হয়ে যায়। যেমন আমি যদি এর থেকেও বড় একটা নাম নেই, যেমন ধরেন এখন এটা এর থেকে একটু বড়, ঠিক না? তাহলে এখন যদি আমি ডাবল ক্লিক করি, দেখেন সবচেয়ে বড় যে নামটা কন্টেন্টটা থাকে সেইটার সমানই সাইজটা অটো ফিট হয়ে যায়। এটাকে বেসিক্যালি বলা হয় অটো ফিট। ঠিক একইভাবে এটা যদি রোর ক্ষেত্রেও হয়, ঠিক রোর ক্ষেত্রেও ঠিক জিনিসটা এরকমই হয়। রোতে যদি আপনার কন্টেন্ট রো যদি সে বেশি পায়, সে বেশিটাই এখানে করা যায়। আচ্ছা, এবার আসুন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ফ্রিজিং রো। ফ্রিজিং রো বলতে বোঝায় যে অনেক সময় অনেক সময় না, সবসময় আমরা দেখি, আমরা যখন আপনার এখানে ডাটা এখন কম আছে, আপনি সব দেখতে পাচ্ছেন। এখন এখানে যদি এমন হতো যে এখানে, আচ্ছা সবগুলাকে আমি একটু কপি করি, যখন অনেক ডাটা চলে আসে, হাজার হাজার ডাটা যখন চলে আসবে, তখন আপনি এরকম স্ক্রল করলে দেখতে পাবেন যে উপরের হেডিংটা পাচ্ছেন না, হেডিংটা স্ক্রল হয়ে উপরে উঠে যাচ্ছে। তারপর আপনার এখানে ডাটাকে আইডেন্টিফাই করতে প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আপনার যদি এই প্রথম রোটা যদি ফ্রিজ থাকে তাহলে কিন্তু আপনি খুব সুন্দর করে আপনার হেডিং গুলো দেখতে পারেন। তার জন্য যেটা করতে হবে, আপনাকে যেতে হবে ভিউ ট্যাবে। ভিউ ট্যাবে একটা অপশন আছে ফ্রিজ পেন্স। ফ্রিজ পেন্সের এখানে বেশ কিছু অপশনস আছে। ফ্রিজ পেন্স, ফ্রিজ টপ রো, ফ্রিজ ফার্স্ট কলাম। আপনি এখানে ফার্স্ট কলামকে ফ্রিজ করতে পারেন যদি আপনার ডাটা ভার্টিক্যাল স্টাইলে যদি আপনি ডাটা সাজান কোনো সময়, তখন এমন হতে পারে যে আপনার এই প্রথম কলামটাকে ফ্রিজ করতে হতে পারে। কিন্তু এখন আমরা যে স্টাইলে করেছি, আমাদের হেডিংটা উপরের রোতে রয়েছে, তাহলে আমরা চাচ্ছি শুধু রোটাকে ফ্রিজ করব, তাহলে ফ্রিজ টপ রো। তাহলে দেখেন অটোমেটিক্যালি টপ রোজটা ফ্রিজ হয়ে গেছে। এখন আপনি স্ক্রল করুন, দেখুন উপরের টপ রোটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি।